বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই নিশ্চয় ভালো আছেন। তো আমি দোকানে বসে ভিডিও করি, সেই সব ভিডিওতেই প্রায় বলা থাকে। আর আমার ভিডিওতে কোনো এডিট করা হয় না, আমি সরাসরি ভিডিও বলি, কথা বলি। আমার চেহারা দেখতেও ভালো না, সুন্দর না। তো কথাগুলো যদি ভালো লাগে সেটাই, আমার এই কথা যদি কারো উপকার হয় সেটুকুই আমি সার্থক মনে করি। আর সেই থেকে আমার এই ভিডিও ইউটিউব করা, কারণ ইউটিউব থেকে আমিও অনেক সাহায্য পেয়েছি সামনের জীবনে চলার জন্য। আমিও অনেক ইউটিউব ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখেছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার কিছু কথা জ্ঞান যদি আপনাদের কাজে লাগে তাহলে হয়তো বা একটা কিছু অনেকে যদি ভালো কোনো ছোটো ভাই বা বড়ো ভাইয়ের উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটি আমার জন্য ভালো এবং সবার জন্যই ভালো। তো আমি চাই সবারই ভালো হোক, আল্লাহ সবার জন্য সহায় হন, আল্লাহ রহমত সবার উপর বর্ষিত হোক। তো আমি আজ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আপনারা ব্যায়াম, এক্সারসাইজ, ইয়োগা কেন করবেন, আপনারা এর উপকারিতা কী। তো আমরা কিন্তু অনেকাংশে কিন্তু ডাক্তারের কাছে যখন যাই, ডাক্তার কিন্তু আমাদেরকে বলে যে আপনারা কিন্তু জিম করেন, এক্সারসাইজ করেন। তো এক্সারসাইজ করার উপকারিতা কী, কেন করবেন সেটি আমি বলবো। আপনি যদি আজ জিম করতে যান, যারা আমরা জোয়ান ভাই আছি, অনেকে কিন্তু আশা করি যে আমি জিম করব, অনেকে কিন্তু না জেনে জিমে ভর্তি হই। আপনি কেন জিম করবেন আপনাকে জানতে হবে। আপনি কেন জিমে যাচ্ছেন আপনাকে জানতে হবে। ডাক্তার কিন্তু আপনার যে শরীরের যেখানে সমস্যা হয়, ব্যথা হয় বা যেখানে চাপ হয় সেখানকার ব্যায়াম শিখিয়ে দেন, যে আপনি যদি এই ব্যায়ামটি প্রতিনিয়ত করেন তাহলে কিন্তু ভালো হয়ে যাবেন। তো ব্যায়ামটা ডাক্তার কী জন্যে দেয়, আপনাদের কিন্তু উপকারের জন্যে দেয়। যেমন মাজার ব্যথার জন্য একটা ব্যায়াম রয়েছে, হাঁটুতে ব্যথার জন্য একটা ব্যায়াম রয়েছে, আপনার পিঠে ব্যথার জন্য, হাতের আর্মস বড় করার জন্য, আপনার বডি। তো যে বিষয়ে আসতে চাচ্ছি আর কি, মেন কথায় বেশি কথা বললে কথা ঘোরায় ফেরায় অনেক সময় হয়ে যায়। তো মেন কথা, জিম করবেন কেন, জিমের উপকারিতা। প্রথমত, আমরা যুবক যেসব ভাইরা জিম করি তারা আসলে কিন্তু শরীর ভালো রাখার জন্য যায় না, তারা কিন্তু জিম করতে যায় বডি বানাতে, মাসল বিল্ডিং করতে। দুই তো, জিম করলে কিন্তু আপনার মাসল বডি বিল্ডিংয়ের কাজে জিম সাহায্য সহযোগিতা করে, এর একটা উপকারিতা গেল। 2 নম্বর, কেউ জিম করতে যায় আমরা কি ওজন কমাতে। তো জিম করলে কী হবে, আপনার শরীরের বাড়তি যে মেদ, ভুঁড়ি থাকে, বাড়তি যে চর্বি থাকে সেটা কিন্তু কমে যাবে। এর মাধ্যমে আপনি কি হবেন, স্মার্ট হবেন। তো জিম করতে যাবেন কী কারণে, ওজন কমাতে। ওজন কমিয়ে আপনি কিন্তু স্মার্ট হবেন। তো আপনাকে যদি স্মার্ট হতে হয় তাহলে কিন্তু জিম করতে হবে। তাহলে স্মার্ট তো সবাই হতে চায়, তো স্মার্টনেসটা অবশ্যই জরুরি, এজন্য আপনি প্রতিনিয়ত জিম করবেন। একটা বিষয় হচ্ছে আপনার কোলেস্ট্রল কন্ট্রোল। আপনার প্রতিনিয়ত যে খাবারের সাথে চর্বি বেশি হয়ে যাচ্ছে, শর্করার পরিমাণ বাড়ছে, হার্টের সমস্যা হতে পারে, সেজন্য আপনি কী করবেন, জিম করবেন। তো জিমের উপকারটা কিন্তু বলে অপরিসীম। জিম করলে আপনার শরীরে একটা ক্লান্তি ভাব আসবে, যেটা কিন্তু আপনার ঘুম বাড়াতে সাহায্য করবে। জিম করলে কি হবে, আপনার ঘুমটা রাতে ভালো হবে। আর রাতে ঘুমটা ভালো হলে কি হবে, যারা ছেলেরা আছেন, মেয়েরা আছে, তাহলে কি হবে, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে এবং মেয়েদের হরমোনটিও বৃদ্ধি পাবে। তো আজ জিম করার উপকারটা কিন্তু আমরা অনেকেই জানি, তারপরও আমি কিন্তু ভিডিও করতেছি যাতে যারা জানে না বা যারা নতুন প্রজন্ম আসছে সামনে, অনেকেই কিন্তু জানে না এখনও। তো সেটি বা জানলেও সব পয়েন্টগুলো হয়তো জানে না। তো জিম করার কারণে আপনার কি হবে, আপনার কিন্তু হরমোন বুস্ট হবে, আপনার শরীরে কিন্তু অনেক, তো স্মার্টনেসটা আপনি বাড়াবে। আর যাদের মনে করেন যে অসুখ আছে, যাদের মাজায় ব্যথা, কোমর ব্যথা, এদের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু আপনার ব্যায়াম রয়েছে, সেটা একটা উপকার করবে আপনার জন্য। তো আর আপনার যে হচ্ছে গা শরীরের যে রক্ত চলাচল সেটা কিন্তু এই জিমের কারণে কিন্তু প্রতিনিয়ত সুন্দরভাবে চলাচল করবে। তো রক্ত যদি আপনার সুন্দরভাবে চলাচল করে তাহলে কিন্তু আপনার হার্ট স্ট্রোকের সমস্যা হবে না, ব্রেন স্ট্রোকের সমস্যা থেকে অনেক কমে যাবে। তো প্রতিনিয়ত এক্সারসাইজ করার মাধ্যমে আপনার কিন্তু শরীর হাঁটাচলা কিন্তু সুন্দরভাবে ভারসাম্যতা ঠিক রাখে। তো জিম করার কারণে বা এক্সারসাইজ বা ইয়োগা করার কারণে আপনার শরীরে ব্যথা, যে ব্যথাগুলো হয় জয়েন্টে যে কোনো ব্যথা থেকে কিন্তু আপনি অনেকটাই মুক্তি পাবেন। তো জিম আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। জিম এক্সারসাইজ ব্যতীত আমরা কিন্তু কোনো কাজেই আসতে পারি না বা লাগতে পারি না। তো জিম করার জন্য কিন্তু আপনারা যে আছেন, তো সুন্দরভাবে
আপনাদের প্রতিনিয়ত বা একদিন পর পর মানে আপনার স্বাস্থ্য শরীর চিকন বা যারা মোটা আছেন তারা কিন্তু আপনারা ওজন বুঝে ব্যায়াম করতে হবে। তো ব্যায়াম এক্সারসাইজ সবার জন্য এক না, কেউ কিন্তু হার্ড করে 3-4 ঘন্টা ব্যায়াম করে, কেউ কিন্তু আবার আধা ঘন্টা করে। তো আপনাদের চিকন হন বা মোটা হন আর ফ্যাট হন, তো এক্সারসাইজ বা জিম করার জন্য আপনার সঠিক সময় বিকাল বা সন্ধ্যার পর বা সকালে করতে পারেন। তো আর যারা মনে করেন যে একটু সুস্থ থাকার জন্য বা ডায়াবেটিস যারা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত 30 মিনিট 30-45 1 ঘন্টা বা 45 মিনিট হাঁটার নিয়ম রয়েছে। তো হাঁটতে হবে, না হাঁটলে হবে না, হাঁটতে হবে। একজন সুস্থ থাকতে হলে পরে অবশ্যই হাঁটাচলা করতে হবে। এগুলো করলে কিন্তু অবশ্যই আপনি সুস্থ থাকবেন, এবং এগুলো কিন্তু আরও অনেক বেনিফিট রয়েছে যেগুলো আমরা কিন্তু জানি না, বা আমি এখানেও বেশি আলোচনা করতে চাচ্ছি না। তো আজ যে পর্যন্ত বলেছি এগুলো অনেকাংশে কিন্তু আপনারা যদি জানতে চান বা যা জেনে গেলেন, আজ থেকে হয়তো বা মনে করবেন যে আমিও জিম করব বা আমি এক্সারসাইজ করব, যোগা করব। তো হ্যাঁ, আমি বলবো অবশ্যই করবেন এবং প্রতিনিয়ত করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি সুস্থ থাকতে চান, যদি স্ট্রোকের ঝুঁকি কমাতে চান, যদি ক্যান্সারের ঝুঁকি কমাতে চান, যদি আপনি আসলেই একজন পুরুষ মানুষ বা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই কিন্তু জিম করতে হবে। এবং জিমের সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই খাবার রুটিন বা ডায়েটটি ফলো করে চলবেন। এতে আপনার জিমের সাথে বডি গঠনে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি আজ এ পর্যন্ত বেশি কথা বলতে চাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার কথাগুলো বা মধ্যে একটু জড়তা রয়েছে আমি জানি। তো আর যদি কোনো ভুল তথ্য চলে যেতে পারে, কারণ আমিও সব কিছু জানি না। তো কারণ এখন আমার থেকে অনেক ছোটো ভাইরা অনেক বেশি জানে। তো সেক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে ছোটো ভাই হিসেবে, বা যারা আমার ছোটো আছেন তারা বড় ভাই হিসেবে, মানুষ মাত্রই ভুল করে। যদি আমার কথাবার্তায় কেউ কষ্ট পান বা ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো আজ এ পর্যন্ত, সবাইকে সালাম জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।